ইম্পর্টেন্ট আমরা যেটা আপনাদেরকে জানাতে চাই যে আমরা আর কি করেছি। আমাদের যে ছাত্রছাত্রীদের যে অ্যাপ্লিকেশন ফি ছিল 750 টাকা বোধ হয়, 700 টাকা, সেই 700 টাকাকে কমিয়ে 200 টাকা করে দেওয়ার জন্য প্রস্তাবনা এই আমরা সিদ্ধান্ত নিয়ে পাঠাই এবং সেই অনুযায়ী সরকার সেটি কমিয়ে দিয়েছে। সুতরাং এটাও কিন্তু আমাদেরই কমিশনেরই, আমি বলবো যে আমাদের ছাত্র বান্ধব যে কমিশন সেটা আমার মনে যথেষ্ট প্রমাণ করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কখন দায়িত্ব নিয়েছি, এই কমিশন দায়িত্ব নিয়েছে 5ই অগস্টের পর, 5ই অগস্টের, জুলাই অগস্টের অভ্যুত্থানের পর। সো আমাদের কাছে তো আমার মনে হয় যে নতুন করে বলার প্রয়োজনই পড়ে না যে আমরা আসলে ভীষণ রকম ভাবে এই জুলাই অগস্টের যে স্পিরিট সেটা আমাদের প্রত্যেকের মনে আছে, আমাদের হৃদয়ে আমরা ধারণ করি এবং আমরা ওটাকে সামনে নিয়ে কাজ করি। সুতরাং ছাত্রছাত্রীদের সাথে আমাদের কোনো রকমের আমার মনে হয় যে বিরোধ থাকার কথা না। ছাত্রছাত্রী বান্ধব এই প্রতিষ্ঠান এবং আমরা কখনোই কারো প্রতিপক্ষ না, আমরা তাদের সঙ্গে তাদের জন্যই কাজ করছি। আমাদের আরেকটি বিষয় আছে যেটি আপনারা জানতেন যে ছাত্রছাত্রীদেরকে যখন বা প্রার্থীদেরকে বলি, যখন এখান থেকে বাছাই করে সুপারিশ করা হতো তখন সুপারিশের পরে দেখা যেত যে অনেককে হয়রানির শিকার হতো পুলিশ ভেরিফিকেশনের নামে। পুলিশ ভেরিফিকেশন করার কোনো বিধি ছিল না। আমরা এই বিষয়ে সরকারের সাথে কথা বলি এবং সরকার আমাদেরকে বলে, সরকারের মানে একেবারে যেটা আমি বলবো যে আমাদের সাথে যারা সরকারি যে মহলটা খুব ক্লোজলি কাজ করে, যে মন্ত্রণালয় ক্লোজলি কাজ করে, ওনারা আমাদেরকে বললেন যে আপনারা এই দায়িত্বটা নেন। আমরা তখন শতপ্রণোদিত হয়ে বলবো আমাদের একজন বিজ্ঞ সদস্য এই দায়িত্ব নিয়েছেন এবং অন্যান্য বিজ্ঞ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে আমরা একটা বিধিমালা তৈরি করি যেটি আসলে প্রাক যাচাই, প্রার্থীদের প্রাক যাচাই বিধিমালা আমরা করি এবং এই বিধিটি করার ফলে যেটি হবে যে এই যে হয়রানি হতো আগে ছাত্রছাত্রীদের, এই সুপারিশ করার পরে এই হয়রানি হওয়ার সম্ভাবনা থাকবেই না। এবং আমি আপনাদেরকে বলি যে এখানে আরেকটা প্রভিশন রাখা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠান চাইলে ওটাকে রিভিউ করতে পারবে। এই যে যদি কাউকে হয়রানি করা হয় সেই বিষয়টাকে রিভিউ করতে পারবে। তাহলে এটা কি প্রমাণ করে না যে আমরা ভীষণ রকমের ছাত্র বান্ধব, আমরা ছাত্রদের কল্যাণের জন্য কাজ করছি। আমরা এসছি যাতে করে যেই এতদিনের যে বৈষম্য ছিল সেগুলো যাতে দূর করা যায় এবং এতদিন যে কারণে এই পিএসসি প্রতিষ্ঠান হিসেবে দুর্বল হয়ে পড়েছিল, এই পিএসসি অকার্যকর না হলেও আমি বলবো যে যেমন ভাবে কাজ করার কথা ছিল, যেই যেমন প্রাইড নিয়ে সেরকম করতে পারিনি, আমরা সেই জায়গাটায় পিএসসি কে নিয়ে যেতে চাই। এটি আমাদের প্রত্যাশা, সেই কারণে সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনারা এটাও জানেন যে পিএসসি পুরো ইতিহাসে দেখবেন যে প্রথমবারের মতো আমরা একটা কাজ করেছি যেটি আমরা স্টেক হোল্ডারের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমরা অংশীজনের ভাবনা বলে স্টেক হোল্ডার কনসালটেশন প্রথমবারের মতো শুরু করি। ইতিমধ্যে আমরা ঢাকা, সিলেট এবং খুলনা এই 3টি জায়গায় 3টি ডিভিশনে আমরা কিন্তু ছাত্রছাত্রী বা অংশীজনদের সঙ্গে আমরা ওয়ার্কশপ করেছি। কেন করেছি? তাদের মতামত জানার জন্য। অর্থাৎ আমরা যে পরিকল্পনাটা করেছি, এই পরিকল্পনাটা মানে এইরকম না হয় যে এই পরিকল্পনাটা আমরা চাপিয়ে দিতে চাই। আমরা পরিকল্পনা করছি যে গুড গভর্নেন্সের অংশ হিসেবে আমরা সবাই অবগত আছি যে স্টেক হোল্ডারদের কথা শোনাটা ইম্পর্টেন্ট। আমরা স্টেক হোল্ডারদের কথা শুনছি, সেই অনুযায়ী তাদের কথাগুলোকে ইনকর্পোরেট করছি, যেগুলোকে আমাদের মনে হয় যে ইনকর্পোরেট করলে আমাদের ওটা ভ্যালু অ্যাড করবে। এবং আমরা সে কারণেই 3টা অলরেডি করেছি, বাকি 4টা করারও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আমরা শীঘ্রই সেই কার্যক্রম আবার শুরু করতে যাব অংশীদারের ভাবে। সো এই স্টেক হোল্ডার কনসালটেশনকে আগে দেখা হতো কেমন করে যে এটা এক ধরনের মানে আপনি যখন যাচ্ছেন আপনার স্টেক হোল্ডারদের কাছে, এটা এক ধরনের কি বলা যায় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা মনে করেছি যে না, আমরা
এই জুলাই অগস্টের বিপ্লব উত্তর সময়ে ছাত্রছাত্রীদের কথা শুনে তাদের কথাকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের পরিকল্পনা সাজাবো। অফকোর্স আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থাকবে। এরপরে হচ্ছে যে আমরা আরো কিছু কাজ করতে চাচ্ছি, যে ছাত্রছাত্রীরা দাবি করেছিল যে অনেক আগে যখন আমরা অংশীজনের ভাবনাতে যাই যে ক্যাডার চয়েস এটা কি পরে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। কারণ আপনারা সবাই জানেন যে বিসিএস এর যে রান টাইম সেটা 3 বছর 3.5 বছর। তো যখন নাকি প্রিলিমিনারি সময়ে কেউ চয়েস দেয়, সেই চয়েসটা কিন্তু 3 বছরের পরে চেঞ্জও হতে পারে। তো আমরা ঠিক করেছি যে ঠিক আছে, আমরা এই বিষয়টাকে গ্রহণ করলাম এবং আমরা এখন আমাদের এই পিএসসিতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভাইবার ঠিক আগে ক্যাডার চয়েস নেওয়ার ব্যবস্থা করব। ভাইবার আগে ক্যাডার চয়েস দিতে পারবো, সেটা সুবিধা থাকবে অনেক। আমরা বিসিএস নন ক্যাডারের জন্য অধিকতর সুপারিশ করার জন্য পত্র লিখেছি, একাধিক পত্র গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেটা কেন করেছি? যাতে করে অধিক হারে আমরা নন ক্যাডার পদ সুপারিশ করতে পারি। এটা কিন্তু এর মধ্যেই গেছে এবং সেটা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে এবং আমাদেরকে যখনই ওনারা আমাদেরকে রিকুইজিশন দিবেন সে অনুযায়ী আমরা অধিকতর মাত্রায় বা অধিকতর হারে আমরা আমাদের এই সুপারিশ নন ক্যাডারে করতে পারবো বলে আমি মনে করি। আমরা 2023 সালের যে নিয়োগ বিধি আছে, যে নন ক্যাডার নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধিটাকেও পরিবর্তন করার জন্য কমিশনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে এবং এটা আমরা আসলে ব্যাক এন্ডে একটু কাজও করছি এটা নিয়ে এবং খুব শীঘ্রই এটা শেষ হয়ে গেলে আমাকে দেখা যাবে যে আপনার যেটা আগে ছিল 2000 আমি বলবো যে 10-এর আগে, যে একটা বিসিএস এর অ্যাডভার্টাইজমেন্টের সময় থেকে আরেকটা বিসিএস এর ফলাফল দেওয়ার আগ পর্যন্ত আমরা রিকুইজিশন নিব। আমরা একটা কাট অফ ডেট ঠিক করে দিব যে এই ডেটের পর্যন্ত যেই পদগুলো আসবে সেগুলো আমরা আসলে নন ক্যাডার পদ হিসেবে সুপারিশ করব। সুতরাং এখানেও কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা ক্রমাগতভাবে সেদিকে যাচ্ছি। এখন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে ধরেন আমরা বর্তমান যে পদ্ধতি আছে খাতা দেখার পদ্ধতি, আগেও বলেছিলাম একদিন হয়তো যে সেটা হচ্ছে যে ডাবল এক্সামিনার সিস্টেম আছে। আমরা এখন একটা নতুন সিস্টেমের কথা বলছি, যেটা আমরা চেষ্টা করব 46 বিসিএস থেকে কার্যকর করার জন্য। আমরা চেষ্টা করব বলছি, আমরা এটা এর মধ্যে এর আগে অন্য পরীক্ষায় ওটাকে পাইলটিং করার চেষ্টা করব এবং তারপরে আমরা 46 থেকে চালু করার চেষ্টা করব আশা করছি। সেটি করলে যেটা হবে যে আমাদের যে রান টাইম সেটা এখন যা আছে তার থেকে অনেকাংশে বহুলাংশে কমে যাবে ইনশাআল্লাহ, এবং এর ফলশ্রুতিতে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে সক্ষম হব। তো সেদিকে আমরা আগাচ্ছি। দেখেন, আমরা ভাইবার কথা আগে বলেছি, যদিও আবার একটু যাই। ভাইবাতে আমরা 100 মার্কসের কথা বলছি না, এখন 47 থেকে 100 মার্কস। আমরা কিন্তু আরো ভাবছি যে ভাইবাতে 100 কেন, এটাকে প্রয়োজনে আমরা 50 করে ফেলতে পারবো। আমরা বলছি যে একটা বিষয় আছে যেটাকে বলে অ্যাসেসমেন্ট সেন্টার, যেখানে সাইকোমেট্রিক অ্যানালিসিস করা হয়। সো এখনকার যে বাংলাদেশ সিভিল সার্ভিস, এই বাংলাদেশ সিভিল সার্ভিসের জন্য কোর কম্পিটেন্স কি দরকার হয় আমরা জানি, এখন অনেকেই আমরা জানি, কিন্তু আমরা একটা রিসার্চও করছি এটা নিয়ে যে কোর কম্পিটেন্স কি হবে, সেটার উপর বেস করে একটা ওই যে অ্যাসেসমেন্ট সেন্টারের সেই প্যারামিটার্স গুলোকে হয়তো রাখা হবে, সেই কম্পিটেন্স গুলো ধরেই হয়তো একটা অ্যাসেসমেন্ট হবে। সেটা হবে ডিজিটাল একটা অ্যাসেসমেন্ট, যেখানে হিউম্যান বিইং এর কোনো কিছু থাকবে না। এরপরে 50 মার্কস হয়তো আমরা 50 মার্কসেরটা হয়তো ইউজুয়াল যে ভাইবা সেই এখন আমরা নেই, এরকম ভাবে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। আর এইটা মানে এই না যে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা রেখেই চলে যাব। আমরা চেষ্টা করব যা বলছি, আমরা যতদিন এই কমিশনে থাকবো ততদিনের মধ্যেই যাতে তার ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারি সেটা নিশ্চিত করা। এটা ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করব এই ব্যাপারে আপনাদেরকে আমি কথা দিতে পারি, এবং আমার মনে হয় যে আমরা
যে আন্তরিকতা নিয়ে কাজ করছি, যে কমিটমেন্ট নিয়ে কাজ করছি, আমরা ইনশাআল্লাহ সেটা পারব। আমরা কিন্তু অলরেডি আপনারা জানেন যে 47 BCS পর্যন্ত একটা রোড ম্যাপ অলরেডি ঘোষণা করেছে। আপনারা নিশ্চয়ই সে ব্যাপারে ওয়াকিবহাল আছেন, আমরা প্রেস রিলিজও দিয়েছি। সুতরাং আমরা এখন একটা মাস্টার ক্যালেন্ডার করছি যে কোন কাজটা কোন সময়ে করব। এই মাস্টার ক্যালেন্ডারটা যখনই তৈরি হয়ে যাবে, এখন যেটা আমরা রোড ম্যাপ বলছি সেটাকেও আরো যতটা আমার মনে হয় যে ডিটেল আউট করা যায় সেটা করে প্রতিটা কাজকে আমরা মনিটর করব, যে ওই কাজগুলো যে সময় করার কথা ছিল সেই সময় আমরা করতে পারছি কিনা, যদি না পেরে থাকি তাহলে আমরা কিভাবে দ্রুত করতে পারি। সুতরাং এটা হচ্ছে আমাদের পরিকল্পনার অংশ। আরেকটা বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে এটা একটা বিষয় না বললেই না, যে দেখেন যে কোনো ট্রান্সফরমেশন যখন করতে হয়, ট্রান্সফরমেশনের জন্য আমার কাছে মনে হয় যে কতগুলো বিষয়কে কনসিডার করতে হয়। একটা হচ্ছে যে আমি বলি ডিজায়ারেবিলিটি, যে এই ট্রান্সফরমেশন করার জন্য আমাদের ডিজায়ারটা আছে কিনা, আমাদের স্টেক হোল্ডারদের ডিজায়ারটা আছে কিনা, অথবা সোশ্যাল লেভেলে অথবা গ্রেটার সোসাইটিতে একটা ডিমান্ড তৈরি হয়েছে কিনা। পিএসসির সংস্কার নিয়ে আমার মনে হয় যে এই আন্দোলন তো পিএসসি ঘেরেই হয়েছিল। আমরা জানি সেটা, যে একটা ডিজায়ারেবিলিটি গ্রেটার সোসাইটিতেও আছে, আমাদের স্টেক হোল্ডারদের মধ্যে আছে, আমরা যারা এসছি এই কমিশনের মেম্বার আমাদের সবার মধ্যে আছে, আমরা ওটাকে নিয়ে কাজ করছি। ডিজায়ারেবিলিটি আছে এখন, সেই কারণেই কিন্তু আমাদের এই প্ল্যান করা, এই যে যতগুলো কাজগুলো আপনাদের কাছে এখন মেনশন করলাম, সেই কারণে আমরা করতে পেরেছি ডিজায়ারেবিলিটিটাকে সামনে রেখেই। এবং এরপরে হচ্ছে যে ঠিক আছে, ডিজায়ারেবিলিটি তৈরি হয়ে আছে জানি আমি, সোশ্যালি ডিমান্ডেড এই সংস্কার, আমরা whether we are capable of doing this। আমার মনে হয় যে এই কমিশনে যারা সদস্য হিসেবে এসছেন তারা প্রত্যেকেই নিজের জায়গায় উজ্জ্বল ছিলেন, অত্যন্ত উজ্জ্বল ছিলেন, কাজ করছিলেন। এবং আমি মনে করি যে তাদের এই আমাদের যে কাজগুলো আমরা প্ল্যানে রেখেছি সেগুলো এগিয়ে নেওয়ার জন্য, অথবা যে ডিজায়ারেবিলিটি সোসাইটাল লেভেলে তৈরি হয়েছে সেটাকে রেসপন্ড করার মতো সক্ষমতা আমাদের এই কমিশনের রয়েছে, এবং আমরা সেদিকেই আমরা যাচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে যে আমি সবসময় মনে করি যে যখন একটা ট্রান্সফরমেশন করতে হয়, ট্রান্সফরমেশনের জন্য দরকার হয় হচ্ছে একটা সেন্স অফ আর্জেন্সি তৈরি করা, একটা সেন্স অফ আর্জেন্সি, যে এই প্রয়োজনটা জরুরি, এখনই করতে হবে। আমরা কিন্তু এই সেন্স অফ আর্জেন্সিটাও তৈরি করার চেষ্টা করেছি উইদিন দ্য অর্গানাইজেশন, উইদিন দ্য ইনস্টিটিউশন। আমরা সরকারের মধ্যেও সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে এইখানে পরিবর্তন আমরা আনার চেষ্টা করছি, আমাদেরকে যতভাবে সম্ভব আপনাদেরকে সহায়তা করতে হবে। এই সেন্স অফ আর্জেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি বিষয় আমি বলবো যে ট্রান্সফরমেশনের জন্য অত্যন্ত জরুরি, সেটাকে আমি বলবো যে বিল্ডিং গাইডিং কোয়ালিশন, অর্থাৎ এমন কিছু মানুষজনকে সাথে নিয়ে কাজ করা যারা এক প্রাণ, যারা এক সূত্রে গাঁথা। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের যে বিজ্ঞ সদস্যরা আছেন, আমরা একটা টিম হয়ে কাজ করছি। এমন টিম হয়ে আগে কমিশন কাজ করেছে কিনা আমার জানা নেই, আমি আগে অনেক জায়গায় কাজ করেছি, এমন টিম ওয়ার্ক এইভাবে করিনি। আমরা প্রত্যেকের পাশে আছি, আমরা কাজ করছি একসঙ্গে। এই যে আমি গাইডিং কোয়ালিশনের কথা বলছি, গাইডিং কোয়ালিশন যখন থাকবে, আপনি তৈরি করতে পারবেন, তখন ট্রান্সফরমেশনটা ইজিয়ার হয়। সুতরাং আমার মনে হয় যে আমরা রাইট ট্র্যাকে আছি। আমরা কিছু কাজ করতে হয়, যে ঠিক আছে যখন আপনি এই সংস্কার করছেন, ট্রান্সফরমেশন করছেন, আপনাকে কিছু করে দেখাতে হয় যে ঠিক আছে ইউ আর টকিং অ্যাবাউট ট্রান্সফরমেশন, হোয়াট হ্যাভ ইউ ডান সো ফার, কি করেছেন এই পর্যন্ত। আমরা অনেক কিছুই বলতে পারি, কিছু তো ইতিমধ্যে বলেও ফেলেছি। এগুলোকে আমরা বলছি যে কুইক উইনস। মানে আমরা যে কাজ করতে সক্ষম সেটা আপনাদেরকে কিছু করে দেখিয়েছি। 200কে 100 করেছি, এখন বলছি 50-এ যাব, সেই পরিকল্পনা রয়েছে। সুতরাং আমরা আমাদের নিজের কাছে, বিবেকের কাছে একেবারে পরিষ্কার।